এবার কোনো একটা ডকুমেন্ট কিভাবে স্ক্যান করবেন এবং সেই স্ক্যান ডকুমেন্টটাকে কিভাবে জিমেলে অ্যাটাচ করবেন এটা দেখাই। প্রথমে আপনার মোবাইলে যে স্ক্যানারটা আছে সেটা অ্যাডব স্ক্যান বা আপনার মোবাইলে যা থাকতে পারে, আমার যেমন অ্যাডব স্ক্যান আছে, অ্যাডব স্ক্যানটাকে অন করলাম। অন করে এই যে ধরুন এই ডকুমেন্টটাকে আমি স্ক্যান করলাম, একটা পেজ স্ক্যান হলো, দুটো পেজ স্ক্যান হলো, তারপরে ধরুন এই একটা পেজ, তিনটে পেজ স্ক্যান হলো, তারপরে ধরুন আর একটা এই চারটে পেজ স্ক্যান হলো। এবারে যে স্ক্যান হয়ে গেল, আমাদের মোটামুটি একটা ডকুমেন্টে 5টা থেকে 6টা পেজ থাকবে। একটা লেটার, অ্যাডমিট, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্রুভাল, তারপরে আধার কার্ড, ওএমআর সিট, এরকম 5-6টা পেজের হবে। আপনারা সব ডকুমেন্টগুলোকে এক এক করে স্ক্যান করলেন, দিয়ে এই যে 4 লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে হাত দিলাম। এখানে দেখুন নিচে রিটেক, ক্রপ, রোটেট, এডিট টেক্সট, ফিল্টার এগুলো আছে। আপনি ক্রপ করতে পারেন, যদি ঠিকভাবে না হয় ক্রপ করে আপনি এই যে ধরেন ঠিকভাবে হলো না, আপনি এদিক ওদিক করে আপনি ঠিক করে নিলেন পেজটাকে। দিয়ে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে এই যে অটো কালার, লাইট টেক্সট, গ্রে স্কেল হয়ে আছে, এটাকে অরিজিনাল কালার করবেন। অরিজিনাল কালার করে দেখুন নিচে অ্যাপ্লাই টু অল পেজেস আছে, এটাকে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে উপরে দেখুন অ্যাডব স্ক্যান 11 জুন 2025 হয়ে আছে, এটাকে আপনি রিনেম করবেন। কীভাবে রিনেম করবেন, এখানে আপনি লিখবেন, ধরুন এটাকে আমরা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে পাঠাবো। এই ডকুমেন্টটা মানে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চিঠিটাকে আপনি স্ক্যান করেছেন, তাহলে হিউম্যান রাইট কমিশন, LETTER, এটা করলাম, দিয়ে রিনেম করলাম। দেখুন ওখানে NHRC লেটার হয়ে গেছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে অ্যাটাচ করার সময়। দিয়ে সেভ PDF করবেন, পিডিএফটা সেভ করলেন। এবার পিডিএফ যখনই সেভ হয়ে গেল তখন আপনাকে এইভাবে দেখাবে, এই দেখেন পিডিএফ সেভ। আমার যেমন অনেকগুলো ডকুমেন্ট করা আছে, যেমন দেখেন এই যে RTI CPIO, এটাকে পাঠাইনি এখনও। প্রেসিডেন্ট পাঠিয়ে দিয়েছে এটা কালকে। রাহুল গান্ধী এটা পাঠায়নি, 13 তারিখে যে ডেট দেওয়া হয়েছে সেখানে পাঠাবো। গভর্নর, এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টে আমি স্ক্যান করে রেখেছি। এবার আমরা যে ডকুমেন্টটাকে স্ক্যান করলাম, যেটা আপনি করলেন, স্ক্যান করে রেখেছেন অনেকগুলো, এখানে এরকমভাবে অনেকগুলো ফাইল তৈরি করে রেখেছেন আপনি। এবার ধরুন আপনি একটা ডকুমেন্টকে আপনি ইমেল করবেন। তা আগের যে ভিডিও টিউটোরিয়ালে আমি দেখালাম যে জিমেলটা ওপেন করে সেখানে অ্যাটাচ করা, সেটা একটু বেশ গণ্ডগোলের ব্যাপার। অনেকে যারা ডিজিটালি একটু সড়গড় নয়, অনেকে বেশিরভাগের জন্যই জানেন, যারা সড়গড় নয় তাদের জন্যই ভিডিও দুটো বানাচ্ছি। যারা সড়গড় নয় তাদের কিন্তু ওই আগের টিউটোরিয়ালটা অনুযায়ী কিন্তু অ্যাটাচ করতে একটু অসুবিধা, কিন্তু আপনারা যখন স্ক্যান করলেন এভাবে স্ক্যান করে অ্যাটাচ করতে কিন্তু সুবিধা। দেখুন কিভাবে আপনার কাছে স্ক্যান করা ডকুমেন্টটা আছে, এই যে এখানে প্রত্যেকটা ডকুমেন্টে দেখেন শেয়ার অপশান আছে। এই ডকুমেন্টটাতে যেমন শেয়ার অপশান আছে, আমি শেয়ারে হাত দিলাম। এখানে দেখুন শেয়ার লিঙ্ক করলে হবে না, তাহলে লিঙ্কটা চলে যাবে। আমাকে কী করতে হবে, কপিটা পাঠাতে হবে। দেখুন নিচে শেয়ার PDF, সেন্ড এ কপি, একটা ক্লিপ চিহ্ন আছে, এই ক্লিপ চিহ্ন সেন্ড এ কপিতে আপনি হাত দিলেন। এবার এটা কাকে সেন্ড করতে চাইছেন আপনি, জিমেলকে। জিমেল, হোয়াটসঅ্যাপ, এখানে অনেক কিছু আছে। জিমেলে পাঠাতে চাইছেন মানে ইমেল করবেন, এই জিমেলে হাত দিলেন, দেখুন এখানে অ্যাটাচ হয়ে যাবে ফাইলটা। এই যে ওই ফাইলটা অ্যাটাচ হয়ে গেল। এবার আপনি এই যে NHRCর যদি ডকুমেন্ট আপনি সিলেক্ট করে অ্যাটাচ করেন, তাহলে পরে এখানে NHRCর যে ইমেল আইডিটা আছে সেটা দিলেন, সেটা যা হলো ধরেন একটা হলো, আমি একটা লিখছি, ধরেন আমারটাই দিলাম, আমার ইমেল আইডিটাই দিলাম, পাঠাচ্ছেন তাকে। এইখানে দেখুন লেটার PDF সাবজেক্টের ঘরে কি লিখতে হবে বললাম, যেটা এই যে লেটারটা অ্যাটাচ করেছেন সেই লেটারের সাবজেক্ট যেটা, সেইটাকে কপি করবেন। কপি করতে গেলে আপনাকে আবার ব্যাক করতে হবে তো এখান থেকে, তাহলে আপনি যেই ব্যাক করবেন না এখান থেকে, এটা চলে যাবে কোথায়, কোথায় চলে গেল। এবার আপনি এখানে জিমেলে ঢুকে যাবেন, কোথাও যায়নি ওটা, জিমেলে ঢুকবেন। জিমেলে ঢুকে এই যে 3 লাইন আছে, 3 লাইনে হাত দিবেন, দেখবেন ড্রাফটে থাকবে ওটা। এই ড্রাফটে, এই যে ড্রাফটে হাত দিবেন, দিয়ে এই যে পেন চিহ্নটা আছে, পেন চিহ্নতে হাত দিবেন, এই দেখেন এটা চলে এলো। এবার আপনি অ্যাটাচ করে এখানে এটাকে পেস্ট করে দিবেন। আমার এটা পেস্ট করা ছিল, পেস্ট হয়ে গেল। এটা সাবজেক্টটাকে এখানে পেস্ট করবেন, চিঠির সাবজেক্টটা এখানে পেস্ট হবে, এটা লিখে দিই নাহলে অনেকের গন্ডগোল হয়ে যাবে। এখানে
চিঠির সাবজেক্টটাই লিখবেন। এইখানটাতে বললাম যেটা চিঠির যেটা বয়ান বা বডি, সেটাকে পুরোটা পেস্ট করে এখানে বসাবেন, বা এখানে শুধুমাত্র লিখে দিবেন প্লিজ লুক ইনটু দ্য অ্যাটাচমেন্ট, দিয়ে আপনি এখানে যে ক্লিক চিহ্নের পাশে সেন্ড অপশানে যাবেন, দিয়ে ওকে করবেন, সেন্ড হয়ে যাবে। এবার যখনই আপনি এখানে এই যে চিঠির সাবজেক্টটা বারে বারে দেখে দেখে লেখা করা, এটা তো ঝামেলার। তাহলে এইটাতে যখনই আপনি ব্যাক করছেন তখন কিন্তু এটা ড্রাফটে থেকে যাচ্ছে, বুঝতে পারলেন? ড্রাফটে থাকছে। ড্রাফটটা কোথায় পাবেন? ড্রাফটটা পাবেন এই যে জিমেল, এই যে 3 লাইন এখানে, এর নিচে দেখুন এই এখানে 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 দেখুন প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আপডেট, স্টারার, স্নুজ, ইম্পর্টেন্ট, সেন্ট, এইভাবে দেখুন ড্রাফট আছে। এই যে ড্রাফটে হাত দেবেন, ওই মেলটা আছে। তাহলে আপনি এখান থেকে ব্যাক করে যাবেন, কোনো অসুবিধা নেই অ্যাটাচমেন্ট করার পরে। দিয়ে আপনি ধরেন আপনার ফাইলে যেখানেই আছে, ধরেন এইখান থেকে আপনি গেলেন, ডকুমেন্টে আমার ধরেন এটা আছে, এই লেটারটাকে অন করলাম, অন করে এই যে সাবজেক্ট চিঠি রিকোয়েস্ট ফর আর্জেন্ট ইন্টারভেনশন আন্ডার আর্টিকেল 32 যেটা আছে, এটাকে পুরোটাকে আপনি কপি করবেন। এটাকে পুরোটাকে কপি করে আপনি এখান থেকে সরে যাবেন, সরে গিয়ে আবার জিমেলে ঢুকে যাবেন। জিমেলে ঢুকে ওই যে ড্রাফটে আছে বললাম, 3 লাইনে হাত দিয়ে ড্রাফটে গেলেন। আমার দেখুন এখনও অ্যাটাচ হয়ে আছে ওটা, এই যে এইখানে এই যে পেন চিহ্নটা আছে ড্রাফটের পাশে, পেন চিহ্নতে হাত দিবেন, তাহলে পেন চিহ্নতে হাত দিবেন, তাহলে এটা এলো। এবার এইখানে আপনি ওটা যেহেতু কপি করেছেন চিঠি থেকে সাবজেক্টটাকে, এখানে এসে পেস্ট করে দিবেন, দেখুন এটা চলে এলো। এবার এইটাকে কিন্তু পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবেন। এইখানটায় লিখবেন, নিচের ঘরটায় যেখানে বডিটা লিখতে হবে ইমেলের, সেখানে লিখবেন PLEAS, প্লিজ লুক ইনটু দ্য অ্যাটাচমেন্ট বিলো লিখে দিলেন। দেখুন এখানে অ্যাটাচড হয়েও আছে জিনিসটা। দিয়ে ওটাকে সেন্ড করে দেবেন, তাহলেই চলে যাবে। বুঝা গেল? এই হচ্ছে মূল বিষয় ইমেল পাঠানোর।